সামনেই বিহারের বিধানসভা ভোট। তার আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকার সার্বিক সংশোধন করেছে। ভোটার তালিকা সংশোধনের ফলে বাদ যেতে চলেছে ৩৯ লক্ষ ভোটারের নাম। কমিশনের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আপত্তি কেন? কিসের ভয় তার? মমতার দাবি বিহার বাহানা, কমিশনের আসল নিশানা বাংলা। সত্যি তো, বাংলায় ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এভাবে যদি ৩০-৪০ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে, যদি ভোটার তালিকা সংশোধনের ফলে পদ্মাপাড় থেকে এসে আর ভোট না দেওয়া যায়, তাহলে কি হবে মমতা সরকারের? जी सड़क में है रोहिंग्या मुसलमान को प्रोटेक्शन देने के लिए, और बीजेपी एमएलए लोग पूरा सड़क में मिছিল करके आया है। एक ही डिमांड है, कोई रोहिंग्या मुसलमान का नाम बंगाल का वोटर लिस्ट में नहीं रहेगा। 540 किलोमीटर एरिया में फेंसिंग नहीं है। ममता बनर्जी जमीन होम डिपार्टमेंट को नहीं दिया है, पूरा घुस रहा है। और ममता बनर्जी फर्जी आधार कार्ड, फर्जी एपिक कार्ड बना रहा है, और पूरा वोटर लिस्ट में कम से कम 1 करोड़ के आसपास रोहिंग्या मुसलमान है। बिहार में 30 लाख को डिलीट किया, यहाँ 90 लाख होगा कम से कम। लेकिन ममता बनर्जी कह रही है कि अगर जरूरत पड़े तो उनको भी डिटेन किया जाए, ये इमरजेंसी। वो सब फालतू बात, वो सब फालतू बात। ২০২১ বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল পেয়েছিল ২,৮৯ লক্ষ ভোট, বিজেপি পেয়েছিল ২,২৯ লক্ষ ভোট, ফারাক মাত্র ৬০ লক্ষ ভোটের। বিহারের থেকে অনুপ্রবেশের সমস্যা বাংলায় ঢের বেশি। তাহলে বাংলাদেশি ভারতীয় ভোটার হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। ভোটার তালিকা বিশুদ্ধকরণ শুরু হতেই তাই তৃণমূল নেত্রীর মুখে রক্তচাপ বেড়ে গিয়েছে। বিহারে ইতিমধ্যেই প্রায় ৩৫ লক্ষ ভুয়ো ভোটার বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে এই সংখ্যা ১ কোটিরও বেশি হতে পারে বলে আশঙ্কা। আর সেটাই তৃণমূলের দুঃস্বপ্ন, কারণ তাদের তৈরি ভুয়ো ভোটার বাহিনী, যাদের দিয়ে ভোট লুট হতো, যারা সীমান্ত পেরিয়ে এসে রোহিঙ্গা বাংলাদেশি পরিচয়ে ভারতে বসবাস করছে, তাদের নাম প্রথম কাটবে। তাহলে মমতার গদিও তো উল্টে যাবে বলাই বাহুল্য। কারণ যে ভোটারদের হয়ে মমতা গলা ফাটাচ্ছেন, তারা কারা বা তারা কোথায় ভোট দেয় তা সবার কাছেই অনুমেয়। প্রথম সারির অধিকাংশ রাজনৈতিক দল ভারতের ভোটার তালিকায় বেআইনি অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল। বিদেশি নাগরিকদের ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার অভিযোগ উঠেছে। সেই কারণেই ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই যুক্তি মানতে নারাজ মমতা। তার অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন এই কাজ করছে। ভোটারদের নাম বাদ দিয়ে রাজনৈতিক সুবিধা করতে চাইছে বিজেপি। অভিযোগ মমতার। Annexure D-te declaration form. I was born in India between 1/7/1987 and 2/12/2004. মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। মেবি আই অ্যাম ভেরি মাচ ইগনোরেন্ট। কমিশন জানিয়েছে, নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না, এটাই নিয়ম। ২০০৩ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল, তাদেরও জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে। সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে বলেও জানায় কমিশন। পাশাপাশি কমিশনের নির্দেশ অনুযায়ী ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন, সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে। সেই ক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসেবে জমা দিতে পারবেন। ১৯৮৭ সালের ১ জুলাইয়ের পরে যারা জন্মেছেন, তাদের নিজের পরিচয়ের প্রামাণ্য নথির সঙ্গে বাবা মায়েরও নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর ২০০৪ সালের ২রা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও একই নিয়ম। এই সহজ অঙ্ক কেন বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী? জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের শুদ্ধতা নিয়ে এত আপত্তি কেন তৃণমূলের? In Assam, the state government has so far cleared
almost 40,000 hectares, acres of land from encroachment. This is equivalent to 160 square kilometer. So if you compare this land mass, then this is equivalent and more than Chandigarh. Chandigarh is somewhere 125 square kilometer. It is not that whom we have evicted, everybody is landless. They have land in a specific area and they goes to a new area to capture the land of the forest and to change the demography of that constituency. If we could see in the beginning the demographic invasion in Lower Assam and Middle Assam, probably we could have stopped it. যে কথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন, তাহলে সেটাই কি ঘটেছে বাংলায়? প্রথমে কয়েকজন এসে বসবাস শুরু করেছিলেন, তারপর ধীরে ধীরে তা বাড়তে থাকে, তারপর একটা সংখ্যা হয়ে দাঁড়ায়, যা ভোট রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। সীমান্তে কাঁটাতারের জমি দেয় না তৃণমূল সরকার। অতীতে বহু নেতা নেত্রীদের টাকা খাইয়ে ফেক ভোটার আইডি বানিয়ে নিয়েছেন অনেকেই। এখন সেই সব লোকের আইডি বাতিল হলে টাকা ফেরত চাইবে তারা। অনেককে পালাতেও হবে। প্রভাব পড়বে ভোট ব্যাংকে। প্রশ্ন উঠছে, রোহিঙ্গা বাংলাদেশিদের বসবাস ও ভোটার আইডি বানানোর সুবিধা দেয় কারা? কারা ভয় পায় ভোটার লিস্ট শুদ্ধ হলে? কারণ স্পষ্ট, তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই ভুয়ো ভোটার। জাল পরিচয় ও টাকা ভোট সিন্ডিকেটের ওপরেই দাঁড়িয়ে আছে মমতা সরকার। তাই ভোটার তালিকা সংস্কার মানেই তৃণমূলের শ্বাসরোধ। কিন্তু ভোটার তালিকা সংশোধন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটা গণতন্ত্র রক্ষার যুদ্ধ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।